জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? ১৬। জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? ১৬। বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G, 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে? ১ সেপ্টেম্বর ২০২৫। বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে? ১ সেপ্টেম্বর ২০২৫। নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান কে? চৌধুরী আশিক মাহমুদ বিন হারু। নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডার প্রথম চেয়ারম্যান কে? চৌধুরী আশিক মাহমুদ বিন হারু। সরকার ঘোষিত লালন শাহের তিরোধান দিবস কত তারিখ? ১৭ই অক্টোবর। সরকার ঘোষিত লালন শাহের তিরোধান দিবস কত তারিখ? ১৭ই অক্টোবর। বর্তমানে জাতীয় চা দিবস হবে ২১ মে। বর্তমানে জাতীয় চা দিবস হবে ২১ মে। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি? ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি? ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? ২৬ আগস্ট ২০২৫। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? ২৬ আগস্ট ২০২৫। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন ২০২৩ কার্যকর করা হয় কবে? ১ সেপ্টেম্বর ২০২৫। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন ২০২৩ কার্যকর করা হয় কবে? ১ সেপ্টেম্বর ২০২৫। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? ৩০০ টাকা। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? ৩০০ কোটি। ঢাকার ওয়ারির বলদা গার্ডেনকে কুঞ্জ বন হিসেবে ঘোষণা করা হয় কবে? ১০ আগস্ট ২০২৫। ঢাকার ওয়ারির বলদা গার্ডেনকে কুঞ্জ বন হিসেবে ঘোষণা করা হয় কবে? ১০ আগস্ট ২০২৫। টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয়? ব্যাকটেরিয়া। টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয়? ব্যাকটেরিয়া। চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি? ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি? ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। ১২ অক্টোবর ২০২৫ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেয়া হবে? টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি। ১২ অক্টোবর ২০২৫ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেয়া হবে? টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে? কারেকশন সার্ভিস বাংলাদেশ। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে? কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয়? ইউনাইটেড ইসলামী ব্যাংক। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয়? ইউনাইটেড ইসলামী ব্যাংক। জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবদের বোঝায়? ১৮ থেকে ৩৫ বছর। জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবদের বোঝায়? ১৮ থেকে ৩৫ বছর। বাংলাদেশ টেলিভিশন নতুন কুড়ি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কোন কবিতা থেকে? কিশোর। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কিশোর কবিতা থেকে। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত? পিলখানা হত্যাকাণ্ড। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম পিলখানা হত্যাকাণ্ড পটভূমিতে নির্মিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে? ২২ সেপ্টেম্বর ২০২৫। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে? ২২ সেপ্টেম্বর ২০২৫। ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। ২০২৫ সালে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন? খুদি বাড়ি। ২০২৫ সালে মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন? খুদি বাড়ি। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? সেবাস্টিয়ান লেকর্নো। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? সেবাস্টিয়ান লেকর্নো। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। ২৭ আগস্ট ২০২৫ থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ? ৫০%। ২৭ আগস্ট ২০২৫ থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ? ৫০%। G7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা। G7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা। গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ GGI বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা কে? সি জিনপিং। চীন। গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ GGI বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ এর প্রবর্তক কে? সি জিনপিং। চীন। ২০২৬ সালের মার্চ থেকে কোন দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে? দক্ষিণ কোরিয়া। ২০২৬ সালের মার্চ
থেকে কোন দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে? দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? ডিপার্টমেন্ট অফ ওয়্যার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? ডিপার্টমেন্ট অফ ওয়্যার। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মন্ত্রীর নাম কি? ডিএলআর। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মন্ত্রীর নাম কি? ডিএলআর। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? সুশীলা কারি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? সুশীলা কারি। তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? টাইফুন ব্লক 4। তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? টাইফুন ব্লক 4। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হলো ব্রিটিউ ইন্ডেক্স বিআই। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপকের সূচক হলো ব্রিটিউ ইন্ডেক্স বিআই। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? ই1। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? ই1। এলইইডি বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা? ইউএসজিবিসি। এলইইডি বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা? ইউএসজিবিসি। 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 31 অক্টোবর থেকে 1 নভেম্বর। 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 31 অক্টোবর থেকে 1 নভেম্বর। 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গিয়ংজু, দক্ষিণ কোরিয়া। 2025 সালের এপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গিয়ংজু, দক্ষিণ কোরিয়া। 2026 সালে এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিশকেক, কিরগিজস্তান। 2026 সালে এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিশকেক, কিরগিজস্তান। 2025 সালে কোয়াড 7ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 2025 সালে কোয়াড 7ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। লয়েডস লিস্টস এর 100 পোর্টস 2025 তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি? সাংহাই, চীন। লয়েডস লিস্ট এর 100 পোর্টস 2025 তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি? সাংহাই, চীন। লয়েডস লিস্ট এর 100 পোর্টস 2025 তালিকা অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার পোর্ট? 68তম। চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার বন্দর? 68তম। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক GII 2025 এর শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক GII 2025 এর শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক GII 2025 এ বাংলাদেশের অবস্থান কত? 106। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক GII 2025 এ বাংলাদেশের অবস্থান কত? 106। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে? সাথিয়া জাকির জেসি। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাথিয়া জাকির জেসি। 2025 সালে ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? কার্লোস আলকারাজ। 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? কার্লোস আলকারাজ। 2025 সালে ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে? আরিনা সাবালেঙ্কা। 2025 সালে ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে? আরিনা সাবালেঙ্কা। ওয়ানডেতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দেশের? ইংল্যান্ড। ওয়ানডেতে রানের হিসেবে 342 রানে সবচেয়ে বড় জয় ব্যবধান কোন দেশের? ইংল্যান্ড। আইসিসির বর্তমান সদস্য সংখ্যা কত? 110। আইসিসির বর্তমান সদস্য সংখ্যা কত? 110। আইসিসির সর্বশেষ দল কোনটি? পূর্ব তিমুর ও জাম্বিয়া। আইসিসির সর্বশেষ সদস্য দেশ কোনটি? পূর্ব তিমুর ও জাম্বিয়া। 2025 সালে ব্যালন ডি'অর লাভ করেন কে? উসমান দেমবেলে। 2025 সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? উসমান দেমবেলে। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 2025 3 কোন দুটি দেশের যৌথ মহড়া? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 কোন দুটি দেশের যৌথ মহড়া? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশে প্রথমবারের মতো 5G চালু করে কোন দুটি মোবাইল অপারেটর? গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো 5G চালু করে কোন দুটি মোবাইল অপারেটর? গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। দেখার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। দেখার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান 2 এর নামকরণ করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT। শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান 2 এর নামকরণ করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT। বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? গ্লোব বায়োটেক। বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? গ্লোব বায়োটেক। 27 আগস্ট 2025 চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি? ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ। 27 আগস্ট 2025 চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি? ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখক কে? উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল করিম খান। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখকে উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল করিম খান। সম্প্রতি পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয়ের
গবেষকরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি সম্প্রতি পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি। দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিক চালু করা হয় কবে? 31 আগস্ট 2025। দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু করা হয় কবে? 31 আগস্ট 2025। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই 2025-এ বাংলাদেশের স্কোর কত? 64.9। সূচকে 164 দেশের বৈশ্বিক গড় স্কোর 78। আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই 2025-এ বাংলাদেশের স্কোর কত? 64.9। টোটাল স্কোর 78-এর মধ্যে। এডিবির প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষ দেশ রয়েছে কোনটি? এডিবির প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে রয়েছে কোন দেশ? বাংলাদেশ। এডিবির প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে রয়েছে কোন দেশ? বাংলাদেশ। 2023 সালের তথ্য বিবেচনা। বিমানবন্দরের নিরাপত্তায় কি নামে নতুন বাহিনী গঠন করা হবে? এয়ার গার্ড অব বাংলাদেশ। বিমানবন্দরের নিরাপত্তায় কি নামে নতুন বাহিনী গঠন করা হবে? এয়ার গার্ড অব বাংলাদেশ। বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম ক্রিস্টেনসেন। বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান? ওয়ালটন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান? ওয়ালটন। 25 সেপ্টেম্বর 2025 কোন বাংলাদেশী পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু জয় করেন? তৌফিক আহমেদ তমাল। 25 সেপ্টেম্বর 2025 কোন বাংলাদেশী পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু জয় করেন? তৌফিক আহমেদ তমাল। যুদ্ধজাহাজ বিধ্বংসী YJ-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি? চীন। যুদ্ধজাহাজ বিধ্বংসী YJ-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি? চীন। 2024 সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি? এস্তোনিয়া। 2024 সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি? এস্তোনিয়া। তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয়? স্টিল ডোম। তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয়? স্টিল ডোম। সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে? 17 সেপ্টেম্বর 2025। সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে? 17 সেপ্টেম্বর 2025। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয়? 4 সেপ্টেম্বর 2025। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয়? 4 সেপ্টেম্বর 2025। ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে? 21 সেপ্টেম্বর 2025। ফিলিস্তিনকে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে? 21 সেপ্টেম্বর 2025। মিশরের কোন শহরের উপকূলের সমুদ্র গর্ভে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে? আলেকজান্দ্রিয়া। মিশরের কোন শহরের উপকূলের সমুদ্র গর্ভে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে? আলেকজান্দ্রিয়া। পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহে ব্যবহৃত হবে? রাশিয়া ও চীন। পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহে ব্যবহৃত হবে? রাশিয়া ও চীন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন কে? সিপি রাধাকৃষ্ণন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন কে? সিপি রাধাকৃষ্ণন। কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনে ইসরায়েল কবে হামলা চালায়? 9 সেপ্টেম্বর 2025। কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনে ইসরায়েল কবে হামলা চালায়? 9 সেপ্টেম্বর 2025। 12 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনের প্রশ্নে নিউ ইয়র্ক ঘোষণা কবে নামে পরিচিত প্রস্তাব কত ভোটে পাশ হয়? 142টি ভোটে। বিপক্ষে পড়ে 10টি ভোট। 12 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনের প্রশ্নে নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত প্রস্তাব কত ভোটে পাশ হয়? 142টি ভোটে। বিপক্ষে পড়ে 10টি ভোট। আইভরি কোস্টের লৌহ মানবী হিসেবে পরিচিত কে? সিমিওনি বাগবো। আইভরি কোস্টের লৌহ মানবী হিসেবে পরিচিত কে? সিমিওনি বাগবো। কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম আল ফ্রিকোয়েন্সি 6G চিপ তৈরি করে? চীন। কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম আল ফ্রিকোয়েন্সি 6G চিপ তৈরি করে? চীন। 30 আগস্ট 2025 কি নামে ইরান উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করে? কাউসার 1। 30 আগস্ট 2025 কি নামে ইরান উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করে? কাউসার 1। 13 আগস্ট 2025 কোন দেশ আর্মি রকেট কমান্ড ফোর্স কমান্ড ARFC গড়ে তোলার ঘোষণা দেয়? পাকিস্তান। 13 আগস্ট 2025 কোন দেশ আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC গড়ে তোলার ঘোষণা দেয়? পাকিস্তান। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি? একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে 80 বছর ও আরো বেশি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি? একসঙ্গে
ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) এর পরবর্তী সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ৯ থেকে ১৫ অক্টোবর ২০২৫, সংযুক্ত আরব আমিরাতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) এর পরবর্তী সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হবে? ৯ থেকে ১৫ অক্টোবর ২০২৫, সংযুক্ত আরব আমিরাতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকে লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকে লিটন দাস। এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়? সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়? সংযুক্ত আরব আমিরাতে। ২০২৫ সালে কোন নারী ব্যালন ডি'অর লাভ করেন? আইতানা বনমাতি। ২০২৫ সালে কোন নারী ব্যালন ডি'অর লাভ করেন? আইতানা বনমাতি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স শোনার জন্য।